আমরা এটা কীভাবে নিয়ে আসতে পারি? ক্লিক করে ড্র্যাগ করে আনা যায়, ক্লিক করে ড্র্যাগ করে এরকম এখানে নিয়ে আসতে ছেড়ে দিলেই চলে আসবে। অথবা এখান থেকে এসে রাইট ক্লিক কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই চলে আসবে। বুঝাইতে পারছি? আমরা এগুলো না করে প্লেস করতে পারি। কি করতে পারি? প্লেস করতে পারি। ফাইলে আসবেন, ফাইলে আসার পর একটা অপশন আছে প্লেস। কি আছে? প্লেস কোথায়? এই যে শর্টকাট কি? শিফট কন্ট্রোল পি। আমি ক্লিক করলাম এটার মধ্যে, এখন কোনটা প্লেস করবেন? আমি আমাদের ফাইলটা নিয়ে আসি, এটা ক্লিক করলাম, এটার মধ্যে প্লেস দিয়ে দেন। এই যে আমার কার্সরের মধ্যে এটা লোড হয়ে গেছে। কি হয়ে গেছে? লোড। এখন ক্লিক করেন, সে তার মেজারমেন্ট অনুযায়ী, সাইজ অনুযায়ী এখানে বসে যাবে। বুঝতে পারছি? আমরা এভাবে না করে আরেকভাবে করতে পারি। কিভাবে? আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে এই ডকুমেন্ট অনুযায়ী করতে পারি, এই আউটপুট অনুযায়ী করতে পারি। ফাইলে আসেন, প্লেস, ওইটাতে ক্লিক করলাম, প্লেস দিলাম। এখন দেখেন এখানে ক্লিক করে আমি এরকম ড্র্যাগ করে এটাকে আনতে পারি। বুঝতে পারছি? আনা যাবে? আনা যাবে। এখন দেখেন ইমেজের মধ্যে কী সমস্যা আছে? কেটে গেছে, তো আউটপুটে বাইরে গেছে। ইমেজের মধ্যে কী সমস্যা? ফাটা মধ্যখানে একটা ক্রস সাইন আছে না? ক্রস সাইন এটা আছে এখানে লিঙ্ক অবস্থায়। কি অবস্থায়? এটাকে আমাদেরকে পিকচার করতে হবে। কি করতে হবে? পিকচার। তার জন্য উপরে একটা অপশন আছে এমবেড। কি আছে? ওইটার মধ্যে ক্লিক করেন, এখন পিকচার হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এটা অনুযায়ী কি এই ইয়েটা নেওয়া যাবে না? আউটপুটটা নেওয়া যাবে না? এটা সাইজ কত? 1500 বাই 1000। সাইজ কত? 1500 বাই 1000। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। এখানে মনে করেন এখানে আপনি উইন্ডো থেকে গত ক্লাসে কি আনছিলাম? অ্যালাইন, তারপর আমরা আরেকটা অপশন কি আনছিলাম? কালার, তাই না? নিয়ে আসছিলাম কালার। এখান থেকে কালার কোথায়? আমরা যখন এই অপশনগুলো এখানে আনবো, আনার পর এগুলোকে আমরা সেভ করে রাখতে পারি। কি করে রাখতে পারি? এই যে ওয়ার্ক স্পেসটা আছে না, এটাকে বলা ওয়ার্ক স্পেস। কি বলা হয়? ওয়ার্ক স্পেস। এই ফুল যে ইন্টারফেসটা আছে, আমরা সেটা এটাকে সেভ করে রাখতে পারি। আমাদের ফুলটা আমাদের নামে যখন সেভ করে রেখে দিব, সেটা আমরা যে কোনো দিন এটা নিয়ে কাজ করতে পারবো। অথবা আপনারা যদি সবগুলো এনে এখানে সেভ করে দিয়ে দেন, তাহলে ওইটা নিয়ে সবসময় কী করতে পারবেন? কাজ করতে পারবেন। তার জন্য আমাদেরকে আসতে হবে এই যে উপরে একটা অপশন আছে না, এসেনশিয়াল, ওইটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে যাবেন নিউ ওয়ার্ক স্পেস। কোথায় যাবেন? ক্লিক করেন এটার মধ্যে, এখন সেভ করে দেন। মনে করেন আমি আপনাদের বেস্ট নাম্বার দিয়ে সেভ করে দিলাম, তারপর ওকে দেন। এখন দেখেন এই যে আমাদের ওয়ার্ক স্পেস কী হয়ে গেছে? সেভ হয়ে গেছে। এখন আপনি যে কোনো সময় এটার মধ্যে আসেন, এটার মধ্যে থাকলেও আমি আমাদের ওয়ার্ক স্পেসটা কী করতে পারবো? নিয়ে আসতে পারবো। চলে আসছে? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এখন এটার সাইজ কত? 1500 বাই 1000। আমরা আউটপুটটা 1500 বাই 1000 করলে হয়ে যাবে না? আউটপুট টুলে ক্লিক করলাম, দেখাইছি কত ক্লাসে? আচ্ছা, এখন এখান থেকে করে দেন 1500, আর এখানে কত থাকবে? 1000। এখন আপনি ওইটাকে অ্যালাইন করে নেন আউটপুটের সাথে। হয়েছে? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এটাকে আমি একটু উপরেই রাখি, এখানে রাখলাম। লক আনলক দেখাইছি গত ক্লাসে আপনাদেরকে? লাইন টুল দেখাইছিলাম? লাইন টুল দেখাইছি। আচ্ছা, এখন দেখেন আমাদের অনেক সময় লাগতে পারে কোনো একটা অবজেক্টকে লক করে কাজ করতে। কি করে? লক করে। তখন আমাদেরকে লক করতে হবে। কীভাবে লক করব? এটা ক্লিক করেন, যে কোনো একটা অবজেক্ট, শেপ হতে পারে, ইমেজ হতে পারে, যে কোনো ধরনের অবজেক্ট ক্লিক করবেন, তারপর অবজেক্টে আসবেন। অবজেক্টে আসার পর এখানে একটা অপশন আছে লক। কি আছে? লক। এই যে অবজেক্টে আসার পর দেখা যায় লক, সিলেকশনের মধ্যে ক্লিক করেন, কী হয়ে গেছে? এখন দেখেন এটা নাড়াইতে পারবেন না। আপনি যাই ক্লিক করেন এখন এটার এখান থেকে সরবে না। বুঝতে পারছি? এটাকে আনলক করে আমাদেরকে সরাইতে হবে। আনলক কীভাবে করব? অবজেক্টে আসেন, দিয়ে দেন আনলক অল, তাহলে কি হয়ে গেছে? আনলক হয়ে গেছে। বুঝতে পারছি? শর্টকাট কি? লক করা শর্টকাট Ctrl+2। Ctrl+2 মনে থাকবে? আচ্ছা, আর আনলক করা শর্টকাট Ctrl+Alt+2। Ctrl+Alt+2। ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর আপনার মনে হইলো কোনো একটা জিনিসকে হাইড করবেন। আপনি কি করবেন? হাইড করবেন। এটা এখানে থাকবেই না। এটা ছাড়া আপনি কী করবেন? কাজ করবেন। আপনি হাইড করে দিলেন, পরবর্তীতে এটা আবার আনতে হবে। ডিলিট দিয়ে দিলে তো আর আসবে না। হাইড করে দিলে আবার আনহাইড করা যাবে। সো এটাতে আমি ক্লিক করলাম, অবজেক্টে আসার পর এখানে একটা অপশন আছে হাইড, দেখা যায়? সিলেকশনে ক্লিক করলে কী হয়ে যাবে? হাইড হয়ে যাবে। শর্টকাট কি? Ctrl+3। ক্লিক করলাম, কী হয়ে গেল?
হাইড হয়ে গেল। আনহাইড করতে হলে অবজেক্টে আসেন, তারপর শো অল, দেন কি হয়ে গেছে, শো হয়ে গেছে। শর্টকাট কন্ট্রোল অল্টার 3। আনহাইডের শর্টকাট কি, কন্ট্রোল অল্টার 3, মনে থাকবে। আচ্ছা, তারপর আমরা কি দেখবো বলছিলাম, কন্ট্রোল প্যান টুল, কন্ট্রোল প্যান টুল। প্যান টুল কোথায়, এই যে ম্যাজিক ওয়ান টুলের নিচে একটা টুল আছে, এটার নাম কি, প্যান টুল। এটার নাম শর্টকাট কি, শর্টকাট পি, শর্টকাট পি, মনে থাকবে। আচ্ছা, আমি এখানে রাইট ক্লিক করলাম, দেখেন তো আরো কয়টা টুল আছে এটার সাথে, সর্বমোট কয়টা হইলো, 4টা। সর্বমোট কয়টা, 4টা। আচ্ছা, সবগুলো আমরা দেখবো। এখন আমি পেন টুল নিলাম। এখানে পেন টুল কি নিয়ে কাজ করে, আমরা যে কোনো ধরনের শেপ ইজিলি পেন টুল দিয়ে নিতে পারি। কি দিয়ে নিতে পারি, পেন টুল দিয়ে নিতে পারি, যেগুলো আমরা শেপ দিয়ে নিতে পারি না। আঁকা বাঁকা শেপ নিতে হলে আমাদের কোন টুল লাগবে, পেন টুল লাগবে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে এসে ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন, কি হয়ে গেছে একটা দেখেন তো, কি পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট। কি পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যখন অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর কার্সরটা এদিক সেদিক নেবেন, দেখেন তো একটা রেখা শো করতেছে। কি শো করতেছে, একটা রেখা। মানে আপনি কোথায় গিয়ে ক্লিক করবেন আর একটা পাথ তৈরি হবে। সো আমি যখন এখানে ক্লিক করে দিব, একটা কি হয়ে গেছে, পাথ হয়ে গেছে, বুঝতে পারছি। সেম এখানে এসে ক্লিক করেন, আরেকটা কি হয়েছে, পাথ। এটা ওইটার সাথে সম্পৃক্ত। তারপর এখানে এসে ক্লিক করেন, আরেকটা কি হয়ে গেছে, পাথ। এখানে এসে ক্লোজ করে দেন, এখানে এসে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এখন দেখেন তো এটা কি, এটা একটা শেপ, এটা একটা কি শেপ, মনে থাকবে। কালার চেঞ্জ করে দেন, বুঝা যায়, পারা যাবে, পারা যাবে। আচ্ছা, মনে করেন আমি এখানে একটা নিলাম, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমি এখানে রেখে দিলাম। এটাকে আমি ক্লোজ করছি, ক্লোজ করি। এটা কি পাথ, ওপেন পাথ। কি পাথ, ওপেন পাথ। আমি যখন এখানে ক্লিক করে যেটা থেকে স্টার্ট করছি, যখন ওইখানে গিয়ে শেষ করব, এটা হয়ে যাবে ক্লোজ পাথ। এটা কি পাথ হবে, ক্লোজ পাথ। আমি যদি শেষ না করি তাহলে কি হবে, ওপেন পাথ। মনে করেন কোনো একটা লাইন নিলাম, এটা কি ওপেন পাথ নাকি ক্লোজ পাথ, কি পাথ, ওপেন পাথ। কারণ এটা আমি যেটা থেকে শুরু করছি ওটা থেকে শেষ হয় নাই। ক্লিয়ার। আচ্ছা, আমি এখন ক্লোজ করে দেই, এটা কি হয়ে গেছে, ক্লোজ পাথ হয়ে গেছে। তাহলে ক্লোজ পাথ, ওপেন পাথ বোঝা গেছে, পারা যাবে, পারা যাবে। আচ্ছা, এখন দেখেন তো ইজিলি যে কোনো ধরনের শেপ নেওয়া যাবে না পেন টুল দিয়ে। আপনি এখানে ক্লিক করলেন, তারপরে এখানে একটা, এখানে একটা, এরকম ভাবে যে কোনো ধরনের শেপ নেওয়া যাবে, পারা যাবে না, পারা যাবে। এখন মনে হলে আপনি রাউন্ড শেপ নেবেন। কি শেপ নেবেন, রাউন্ড শেপ। এটা তো আমরা নিলাম কর্নার। সো এখন আমরা চাইতেছি রাউন্ড শেপ নিব। তখন কি করতে হবে, পেন টুলে আসবেন, আসার পরে এখানে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। তারপর এখানে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ক্লিক করে কি করতে হবে, ড্র্যাগ। আমি ক্লিক করলাম, তারপর দেখেন মাউসটা নাড়িয়ে ড্র্যাগ করতেছি, কি হয়ে গেছে, এখন রাউন্ড হয়েছে, রাউন্ড হয়ে গেছে। তারপর এদিকে আসেন, এখানে ক্লিক করেন, ড্র্যাগ করেন, এটাও কি হয়ে গেছে, রাউন্ড। তারপর এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করেন, রাউন্ড। এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করে এরকম ছেড়ে দেন, দেখেন তো কি হয়েছে, রাউন্ড হয়েছে কিনা। তাহলে রাউন্ড শেপ নেওয়া যাবে। রাউন্ড শেপ নিতে হলে কি করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। দেখেন এখানে আসলাম, তারপর এখানে এসে ক্লিক করলাম, রাউন্ড দিলাম, এরকম একটা রাউন্ড। কি হলো, একটা শেপ হয়ে গেছে না। তাহলে এই ধরনের শেপ নেওয়া যাবে না পেন টুল দিয়ে, যে কোনো ধরনের রাউন্ড শেপ নেওয়া যাবে কিনা, নেওয়া যাবে। এখন দেখেন আমি যখন এখানে পেন টুল দিয়ে একটা কোনো একটা রাউন্ড শেপ নিলাম, নেওয়ার পর দুইটা হ্যান্ডেল চলে আসছে। কি চলে আসছে, হ্যান্ডেল। আমরা যখন এই সামনের হ্যান্ডেলটা এখান থেকে সরাই দিব, তাহলে এটা কর্নার হয়ে যাবে। কি হয়ে যাবে, কর্নার। এখন দেখেন রাউন্ড অবস্থা আসতেছে না, কার্সরটা যখন আনতেছে কি আসতেছে, রাউন্ড অবস্থায়। আমি যখন এই কর্নারটা সরাই, হ্যান্ডেলটা সরাই দেবো, এটা কি হয়ে যাবে, কর্নার হয়ে যাবে। কি হয়ে যাবে, কর্নার। এটা কিভাবে সরাবো, এখানে ক্লিক করা অবস্থায় আমি এই যে ক্লিক ছেড়ে দিলাম, ক্লিক ছাড়া অবস্থায় আপনি যখন এখানে আসবেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, অ্যাঙ্কর পয়েন্টে আসার পর দেখেন কার্সর একটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করেন, আমাদের সামনের হ্যান্ডেলটা চলে গেছে। কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছি। এখন দেখেন কি হয়ে আসতেছে, কর্নার। কি হয়ে আসতেছে, আগে এভাবে আসতো নাকি রাউন্ড হয়ে আসতো, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে ক্লিক করাটা কি হয়ে গেছে, কর্নার হয়ে গেছে। কি হয়ে গেছে, কর্নার। এখানে এসে যখন আবার ক্লিক করবো, এখন কি হয়ে গেছে, রাউন্ড। যখন আমি এখানে এসে এটাকে ক্লিক করে কনভার্ট করে দিব, এটা কি হয়ে গেছে, এখন কর্নার হয়ে গেছে। বুঝতে পারছি, পারা যাবে, পারা যাবে। এখন আমরা সামনের কোন একটা হ্যান্ডেলকে কিভাবে কাটতে হয় তা দেখলাম। এখন আপনার মনে হইলে আপনি পিছনে হ্যান্ডেল রাখবেন আর সামনেরটা ডিলিট দিয়ে দিবেন।
সামনেটা ডিলিট তো দিয়ে দিলাম, মানে সামনেটা রাখবেন কিন্তু পিছনেটা ডিলিট দিয়ে দিবেন, তখন কি করতে হবে? এখন দেখেন আমরা যখন এখানে আসবো, আসার পর আমরা এই হ্যান্ডেল দিয়ে যে কোনো কিছু করতে পারি। এখানে হ্যান্ডেল নেন, এখান তো একটাই সবগুলো আসতেছে, এটা নিয়ে করা যাবে না, আমি এটা নিয়ে আসি, এটাও হবে না, রাউন্ড টুল কোটা ছিল এটা, মনে করেন এখানে নিয়ে আসলাম। এখানে হ্যান্ডেল কয়টা আছে? দুইটা। হ্যান্ডেলগুলো কি করে? অ্যাঙ্কর পয়েন্টকে কন্ট্রোল করে। এখন দেখেন আমি হ্যান্ডেলের মধ্যে ক্লিক করলাম, আমি যেদিকে হ্যান্ডেলটা নিব শেপ দিকে ওইদিকে যাবে, হ্যান্ডেল যেদিকে যাবে শেপটা ওইদিকে যাবে। আপনি হ্যান্ডেল এদিকে নিয়ে যান, পাত ওইদিকে যাবে, আপনি যেদিকে নেবেন ওইদিকে কি যাবে? পাত চলে যাবে। বুঝতে পারছি? তাহলে হ্যান্ডেল দিয়ে কি করা হয়? কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ইজিলি কন্ট্রোল করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি যদি এখানে আইসা পেন টুল নেন, পেন টুল নেওয়ার পর এখানে একটা টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। কে টুল? অ্যাঙ্কর টুল। আপনার মনে হইলো এই যে এখানে রাউন্ড করে আপনি এটাকে ইয়ে করে নেবেন, কনভার্ট করে, ডিলিট না, কনভার্ট করে এটাকে ইয়ে করে নেবেন, কি বলে, রাউন্ড, আস্তে আস্তে কর্নার করে নেবেন। এটা কি করে নেবেন? কর্নার। তখন কি করতে হবে? এখান থেকে এসে অ্যাঙ্কর পয়েন্ট টুল নেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, কি হয়ে গেছে? এটা কর্নার হয়ে গেছে। দুইটা হ্যান্ডেল চলে গেছে, দুইটা হ্যান্ডেল কি হয়ে গেছে? চলে গেছে। অ্যাঙ্কর পয়েন্ট টুল কি করে? কোন একটা জিনিসকে ইজিলি কর্নার করে নেয়। কি করে নেয়? কর্নার। এখানে রাউন্ড অবস্থায় না, এসে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করেন, এটা কি হয়ে গেছে? বুঝাইতে পারছি? আচ্ছা, এটা কাজ আরও আছে, আমরা দেখবো। এখন আমাদের একটা জিনিস রয়ে গেছে, সেটা আবার কি? মনে করেন এখানে আমি পেন টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে ক্লিক করে তো প্রথম ইয়েটা সরাইতে পারি, হ্যান্ডেলটা। এখন আমি চাইতেছি পিছনেরটা থাকবে না, কিন্তু সামনেটা থাকবে। তখন আমাকে কী করতে হবে? এখানে এসে ক্লিক করে, সরি হয় নাই, এখানে এসে ক্লিক করবেন, তারপর অল্টার ধরবেন। ক্লিক কিন্তু ছাড়ি নাই, ক্লিক করা অবস্থা কি ধরবেন? অল্টার ধরবেন। এখন অল্টার ধরেন, দেখেন জাস্ট এদিকে নিয়ে যান। এখন কোনটা আছে? পেছনেরটা আছে? নাই। বুঝাইতে পারছি? বুঝেন নাই? আমাদের এখন কোনটা আছে? পিছনেরটা। এখন কোনটা আছে? পেছনেরটা। এখন আমি চাইতেছি শুধু সামনেটা থাকবে, কিন্তু পিছনেরটা থাকবে না। তখন এখানে ক্লিক করে অল্টার ধরতে হবে। ক্লিক করে কি ধরতে হবে? অল্টার। ক্লিক করে অল্টার ধরলাম, একটু নাড়াচাড়া দেন ইয়েকে, মাউসটা খেয়ে দেখেন, সামনেটা চলে আসছে, কিন্তু পিছনেরটা আছে? নাই। এখন বুঝতে পারছেন? পারা যাবে? পারা যাবে। এখানে এসে ক্লোজ করে দেন, এখানে নিতে হয়ে গেল। তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুল নেন, এখানে এসে ক্লিক করে এই হ্যান্ডেলটা কেটে দেন, এই যে এটা হয়ে গেল কর্নার। বুঝতে পারছি? পারা যাবে? যে কোনো ধরনের শেপ নেওয়া যাবে না? রাউন্ড শেপ নেওয়া যাবে? রাউন্ড শেপ নেওয়া যাবে। কর্নার শেপ নেওয়া যাবে? কর্নার শেপ নেওয়া যাবে। আচ্ছা, আমি এখানে একটা ইলিপস টুল নিয়ে আসি, ইলিপস শেপ নিয়ে আসলাম। নিয়ে আসার পর মনে করেন এখন আপনি চাইতেছেন এই যে এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? কয়টা? চারটা। আপনার মনে হলো এখানে আপনি 8টা অ্যাঙ্কর পয়েন্ট দিবেন। কয়টা? আরও 4টা অ্যাড করবেন। তখন কি করতে হবে? এখানে আসার পর একটা টুল আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি অ্যাঙ্কর পয়েন্ট টুল? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করেন, তারপর এখান থেকে পাতের উপরে ক্লিক করবেন। কিসের উপরে? পাতের উপরে। আপনি পাত ছাড়া ক্লিক করেন, দেখেন কি শো করতেছে? প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এন এ সেগমেন্ট অফ এ পাত। কোথায় ক্লিক করার জন্য বলছে? পাতের উপরে। আমি এখান থেকে দিয়ে দেবো কোথায় ক্লিক? পাতের উপরে যখন নেব, জাস্ট ক্লিক করবে, কি হয়ে গেছে? একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্ট কি হয়ে গেছে? ক্রিয়েট হয়ে গেছে। বুঝাইতে পারছি? সেম এখানে আসেন, পাতের উপরে ক্লিক করেন, কি হয়ে গেছে? অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট। এখানে আসেন, পাতের উপরে ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্ট আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আসেন, পাতের উপরে ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্ট আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা যে গত ক্লাসে দেখছিলাম, কোনো একটা পাতের উপর অথবা কোনো একটা শেপের উপরে আমরা কীভাবে আরও কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, নেওয়া যাবে কি না? নেওয়া যাবে। এবং প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করা যাবে না? আপনি এখন ডিরেক্ট সিলেকশন টুল নেন, তারপর অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করুন, এটার মধ্যে এটা নিয়ে যান উপরে, এটা নিয়ে আসেন এদিকে, এটা নিয়ে আসেন এদিকে। প্রত্যেকটা নিয়ে এখন কি করা যাবে? কাজ করা যাবে। বুঝাইতে পারছি? পারা যাবে? পারা যাবে। এটা কোথায় গেল? হ্যান্ডেলের দিকে নিয়ে আসুন। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন আপনি এখানে নিলেন, এটা নেওয়ার পর আপনার মনে হইলো যে আপনি এখান থেকে আইসা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করবেন। কী করবেন? ডিলিট করবেন। তখন এখান থেকে কোন টুল নেবেন? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। কোন টুল? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা নিলাম, নেওয়ার পর দেখেন জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট দিতে হলে কোথায় ক্লিক করতে হবে? অ্যাঙ্কর পয়েন্টের উপরেই ক্লিক করতে হবে। আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলাম, কী হয়ে গেল? ডিলিট হয়ে গেল। বুঝাইতে পারছি? পারা যাবে? এখানে এসে ক্লিক করেন, ডিলিট হয়ে গেছে।
এখন কয়টা আছে অ্যাঙ্কর পয়েন্ট দেখেন তো, কয়টা? দুইটা। পারা যাবে? পারা যাবে। আমরা এই জিনিসটা ইজিলি শর্টকাটে করতে পারি। কিভাবে? আমি এখানে আসার পর এই শেপটা নিলাম, এটাকে ছোট করে দিই। এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, আমি পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর দেখেন আমি যখন কোনো পাতের উপর, এই যে পাতগুলো আছে পাতের উপর যখন কার্সরটা নিব, দেখেন তো কি হয়ে গেছে কার্সর, দেখেন তো কোনো চেঞ্জ আছে কিনা, প্লাস সাইন চলে আসছে। কি সাইন? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়েছিলাম না, সেম ছিল। দেখেন আমি যখন পাতের উপরে কার্সরটা নিব, এটা হয়ে গেছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি টুল? ক্লিক করেন, কি হয়ে গেছে? একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। বুঝাইতে পারছি? এটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে কাজ করতে পারতেছি আমরা কোথা থেকে? পেন টুল থেকে। কি টুল থেকে? পেন টুল থেকে। সেম এখানে পাতের উপরে আসেন, ক্লিক করেন, কি হয়ে গেছে? অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। পাতের উপরে আনলে ওইটা হয়ে যাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। বুঝতে পারছেন? আচ্ছা, সেম এখন আপনি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট টুলের উপরে কার্সরটা নেন, কি হয়েছে? এটা কোনটা? ঠান্ডা লাগে? বেশি ঠান্ডা লাগে? জ্যাকেট পরে আসবে। হ্যাঁ, বন্ধ করলে গরম লাগবে। যাই হোক, অফ করে দিই। এখন দেখেন আমি যখন কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট টুলের উপরে কার্সরটা নিব, এটা কি হয়ে গেছে? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। কোন টুল? এখন আপনি ক্লিক করেন, কি হয়ে গেছে? এখন সেটার মধ্যে ক্লিক করেন, সরি, কি হয়ে গেছে? ডিলিট। এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক ডিলিট, ক্লিক ডিলিট। এটা কি হয়ে গেছে? লাইন হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। কিসের উপরে? অ্যাঙ্কর পয়েন্টের উপরে। বুঝতে পারছেন? পাতের উপরে ক্লিক করলে এটা হয়ে যাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আর যখন অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করবে এটা হয়ে যাবে কি? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। বুঝতে পারছেন? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এটা ডিলিট দিয়ে দিই। তারপর এখন আরেকটা এলিপস নেই। এখন এটাকে একটু ছোটো এরকম চ্যাপ্টার করে দিই। এখন আপনার মনে হলো এই যে দুইটা পয়েন্ট আছে না, উপরে একটা নিচে একটা, এই দুইটা পয়েন্টকে আপনি ইয়ে করবেন, অ্যাঙ্কর পয়েন্টকে কর্নার করবেন। কি করবেন? কর্নার। তার জন্য কি করতে হবে? অ্যাঙ্কর পয়েন্ট টুল নিতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট টুল কোথায় পাবো? পেন টুলের ভিতরে একটা টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, দেখা যায়? ক্লিক করেন, এটার মধ্যে এটা নিয়ে আসেন। এখানে জাস্ট ক্লিক করেন, কি হয়ে গেছে? কর্নার হয়ে গেছে। এখানে এসে ক্লিক করেন, কর্নার হয়ে গেছে। আগে এটার মধ্যে দুইটা হ্যান্ডেল ছিল, এখন কি হ্যান্ডেল আছে? নাই। হ্যান্ডেল না থাকলে এটা কি হয়ে যাবে? কর্নার হয়ে যাবে। বুঝাইতে পারছি? পারা যাবে? এখানে ক্লিক করেন, কর্নার। ক্লিয়ার? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এখন বলেন পেন টুল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? কারো নাই? বুঝে নাই? পেন টুল নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? যা দেখাইছি যে তিনটা টুল, চারটা টুল, এখানে যে কোনো ধরনের শেপ নেওয়া যাবে, রাউন্ড শেপ, কর্নার শেপ, ইনশাআল্লাহ। তারপর মনে করেন আমি একটা জিনিস দেখাই, আপনার মনে হলে আপনি প্রথমে একেবারে ক্লিক করা অবস্থা রাউন্ড করে নেবেন। ক্লিক করা অবস্থা কি করে নেবেন? রাউন্ড। যেমন ধরেন এখানে ক্লিক করলাম, এমনকি রাউন্ড হইতেছে নাকি কর্নার হইতেছে? এখন আপনার মনে হলে আপনি শুরু থেকে রাউন্ড করে নেবেন, তখন কি করতে হবে? ক্লিক করে প্রথমে ড্র্যাগ করতে হবে। ক্লিক করে প্রথমে কি করতে হবে? ড্র্যাগ। এখন দেখেন আমি যদি দেখে নিব রাউন্ড হয়ে যাবে। বুঝাইতে পারছি? এখানে ক্লিক করেন রাউন্ড, এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করেন। বুঝতে পারছেন? পারা যাবে? পারা যাবে। এদিকে নিয়ে আসেন, এখানে ছেড়ে দেন, তারপরে এখানে এসে এই যে হয়ে গেল একটা ক্লোজ পাথ। এগুলো পারা যাবে না? পারা যাবে। প্রশ্ন আছে আর নাই? ওকে, নামাজ পড়ে আস। পেন টুলের শেষ, তাই না? আচ্ছা, এখন দেখেন পেন টুলের পাশে আরেকটা আছে কার্ভেচার টুল। এটার নাম কি? কার্ভেচার টুল। এটার কাজ কি? সে যে কোনো ধরনের শেপকে রাউন্ড করতে পারে। কি করতে পারে? রাউন্ড। মনে করেন আমি এখানে একটা রেক্টেঙ্গল শেপ নিলাম, নেওয়ার পর এখন কার্ভেচার টুল নেন, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করেন, ক্লিক করে পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল একটা অ্যাঙ্কর পয়েন্ট, তারপর ক্লিক করে দিকে নিয়ে আসেন। কি হয়ে গেছে?
রাউন্ড হয়ে গেছে। এখানে ক্লিক করেন, এদিকে নিয়ে আসেন, কি হয়ে গেছে? রাউন্ড। ক্লিক, উপরে নিয়ে যান, রাউন্ড। ক্লিক, এদিকে নিয়ে আসেন, কি হয়ে গেছে? রাউন্ড। অ্যাঙ্কর পয়েন্টে ধরে পাতে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে, তখন সে অ্যাঙ্কর পয়েন্টকে নিয়ে রাউন্ড করবে। বুঝতে পারছেন? বোঝা গেছে বিষয়? পারা যাবে? পারা যাবে। যে কোনো শেপ নেই, যে কোনো শেপ নেন, মনে করেন এটা নিলাম, কথা বলেন না। এখন কার্ভেজ টুল নেন, তারপরে এদিকে ক্রিয়েট করে একটা এদিকে নিয়ে যান, যে রাউন্ড হয়ে গেল, এটাকে উপরের দিকে নিয়ে যান, ক্রিয়েট করেন একটা, এই তো হয়ে গেল। সে যে কোনো ধরনের শেপকে রাউন্ড করবে তো ভালো কথা, একেবারে স্মুথ করে নেবে। কি করে নেবে? স্মুথ। দেখেন তো কি ছিল আর কি হয়েছে, বোঝা গেছে? কার্ভেজার টুল দিয়ে আমরা অনেক কাজ করব ভবিষ্যতে, অনেক কাজ লাগবে আমাদের। ইজিলি যে কোনো শেপ থেকে একটা ন্যাচারাল শেপ ক্রিয়েট করা যায় কার্ভেজার টুল দিয়ে, যে কোনো শেপ থেকে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কার্ভেজার টুল আপনারা কবে ইউজ করবেন? পেন টুল দিয়ে ডিজাইন করবেন। আমি যা দিয়ে দেবো সবগুলো কী দিয়ে করবেন? পেন টুল দিয়ে। যখন দেখবেন পেন টুল দিয়ে হয় না, তখন কার্ভেজার টুল ইউজ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার নিয়ে আসি, আমরা এখান থেকে শুরু করি কাজ। দেখেন তো প্রথমে এটা কি লাগবে? ব্যাকগ্রাউন্ড লাগবে না? ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা শেপ নিয়ে নেই, এটা একেবারে পুরোটা ইন্টারসেক্ট থেকে তারপর একেবারে এতটুকু পর্যন্ত কি নিয়ে নিলাম, একটা শেপ। আইড্রোপার দেখাইছি গত ক্লাসে। আচ্ছা, কোন কালার লাগবে? ওই কালার লাগবে না? আমরা এখানে আইড্রোপার দিয়ে ওই কালার দিয়ে দিই, কালার চলে আসলো। তারপর কি লাগবে? পাহাড় লাগবে। পেন টুল নেন, তারপর এখান থেকে এসে ক্লিক করলাম, উপরে আরও উপরে লাগবে, এখানে ক্লিক করলাম, তারপর এখানে এখানে কালার অফ করে দিবেন, তাহলে হবে। তারপরে রাউন্ড করা লাগবে না? এখান থেকে এসে ক্লিক করে রাউন্ড করেন, রাউন্ড করা যাবে? করা যাবে। তারপর এখানে আসেন, এটা তো কর্নার থাকবে, সেটা রাউন্ড করার দরকার নাই, কর্নারিং করে দিলাম আমরা। তারপর এটাও রাউন্ড লাগবে, সেখান থেকে এসে রাউন্ড করে ক্লিক করে রাউন্ড করে নেন। বুঝাইতে পারছি? পারা যাবে? পারা যাবে। এটাকে কনভার্ট করে নিলাম, এখানে এসে এটাকে শেষ করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে দিয়ে দেন, তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লোজ করে দিলাম। এটা কি হয়ে গেছে? এখন কি পাথ? ক্লোজ পাথ। ক্লিক করলাম, এখন কি হয়ে গেল? একটা ক্লোজ পাথ হয়ে গেল এবং আমাদের ওই কালারটা চলে আসছে। আমি এটাকে নিচে নিয়ে আসি, হয়ে গেছে আমাদের পাহাড় হয়ে গেছে। তারপর কি লাগবে? রাস্তা লাগবে না? রাস্তার জন্য কি করতে পারি? পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর এটা কতটুকু থাকবে? মনে করেন এতটুকু নিলাম। তারপর এখানে এসে এবার পুরোটাই নিলে হয় নাকি দেখি, হ্যাঁ পুরোটাই হবে। আমি এখান থেকে এসে একেবারে পারফেক্ট নিয়ে নিলাম, এই তো হয়ে গেল। তারপর এটা কতটুকু থাকবে? মনে করেন এতটুকু। এখান থেকে এসে কালারটা অফ করে দেবেন, কালার অফ করে নিলে বেটার হবে। এখানে সেটা মিলাই দেন, হয়ে গেছে। এখানে ক্লোজ করে দেন, আমাদের হয়ে গেছে। উপরেরটা কোন কালার থাকবে? এই কালার। বুঝতে পারছি? নিচে লাগবে না আরেকটা? নিচেরটা নিয়ে নেন, এখানে ক্লিক করলাম, তারপর এখানে অ্যাঙ্কর পয়েন্টে আবার অ্যাঙ্করে আবার ক্লিক, এতটুকু পর্যন্ত, কতটুকু? ওইটা পর্যন্ত। তারপর এখানে এসে এতটুকু, এখানে ক্লোজ হয়ে গেল। এখন দুইটাকে নিচে আনতে হবে না? দুইটা ধরেন, শিফট ধরে তারপর নিচে নিয়ে আসেন। উপরেরটা কালার তো ঠিক আছে, কিন্তু নিচেরটা কালার কি সেম নাকি আরেকটা? সো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, এলাইন করে দেন। আর্টবোর্ডের সাথে আছে এই এলাইন করে, সরি দুইটা হয়ে গেছে, আমাদেরকে ধরেই করতে হবে, আর উপায় নেই। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। ওইটা কালার কোনটা থাকবে? এটা। বোঝা গেছে? পারা যাবে? পারা যাবে। তারপরে এখন এগুলো লাগবে না? এগুলো কীভাবে নিতে পারি? পেন টুল নেন, তারপর কতটুকু থাকবে? মনে করেন এটা থাকবে এখান থেকে এতটুকু, তারপর কতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত। মনে করেন এখানে এসে ক্লিক করে এরকম ড্র্যাগ করেন, হয়ে গেল। এটা কনভার্ট করেন, কনভার্ট করা যাবে না? করা যাবে। এতটুকু নিয়ে আসেন, তারপর ক্লিক করেন, এতটুকু ছেড়ে দেন। কোন কালার থাকবে এটা? হয়ে গেছে। তারপর এই পার্ট লাগবে না? এই পার্ট লাগবে। এখানে এসে ক্লিক করলাম, তারপর এখানে এসে এরকম, হ্যাঁ হয়ে গেল। ক্লিক করলাম, এরকম রেখে দিলাম, তারপর এটা কনভার্ট করব, এখানে এসে শেষ, তারপর এখানে ক্লোজ। এটা কোন কালার থাকবে? অরেঞ্জ কালার। এখান থেকে এসে কালার পিক করে নেই,
হয়ে গেছে? হয়ে গেছে। তারপর কোন পার্ট? এই পার্ট লাগবে না? এই পার্ট লাগবে। আসেন এখানে, ক্লিক করলাম এটার মধ্যে, তারপর দিকে নিয়ে নেন, একটু রাউন্ড থাকবে, রাউন্ডগুলো কীভাবে নেবেন? ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করলাম, হয়ে গেল। তারপর এদিকে আসেন, এটাকে একটু অল্টার ধরে এদিকে নিয়ে আসেন। হ্যান্ডেলটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে? অল্টার ধরে। কী ধরে? অল্টার ধরে। এই যে কোনো হ্যান্ডেলকে আপনি উপরে নিচে কীভাবে নেবেন? অল্টার ধরে। আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল ধরে নিতে পারি, অথবা পেন টুলে থাকা অবস্থা কী ধরে নিতে হবে? অল্টার ধরে। দেখেন অল্টার ধরে যখন এটাতে ক্লিক করব, হ্যান্ডেল, এখন হ্যান্ডেল আপনি যেদিকে নেবেন সে সেদিকে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা। তারপর এখানে এসে মনে করেন এতটুকু নিলাম, এটা রাউন্ড লাগবে না? কালার অফ করে দিই, অথবা কালার থাকুক এখানে, আমি এতটুকু রাউন্ড করে নিলাম। রাউন্ড হয়েছে? রাউন্ড করা যাবে? করা যাবে। তারপর এখানে এসে এতটুকু, এবং এখানে এসে এটা শেষ, হ্যাঁ ক্লোজ করে দেন। হয়ে গেছে আমাদের এই শেপ। এটাকে নিচে নিয়ে আসেন, হয়েছে? পারা যাবে এটা ইনশাআল্লাহ। তারপর কি লাগবে? এটা লাগবে না? আগে কোনটা আঁকবো, উপরেটা নাকি নিচেরটা? নিচেরটা? আচ্ছা, এখন দেখেন আমি উপরেরটা আগে আগে দেখি, 1 মিনিট ওয়েট করেন। আগে উপরেরটা একই, এখান থেকে শুরু করলাম। পেন টুল কোথায়? এই যে পেন টুল, এখান থেকে শুরু করলাম, তারপরে এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করে এরকম করে নিলাম, হয়ে গেল একটা। আপনারা ছোটো করে নেবেন, বড় করে নিলে আপনাদের পারফেক্ট হবে না। এই এরকম এসে এখানে ক্লিক করবেন, ড্র্যাগ করেন, এতটুকু করলেন, তারপরে এখানে এসে ছেড়ে দিলেন। বুঝতে পারছি? আচ্ছা, এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করেন, রাউন্ড হয়ে গেল, তারপর এখানে এসে ছেড়ে দেন, অথবা কনভার্ট করেন, এখানে এসে ক্লিক করে এরকম করে দেন। পারা যাবে? পারা যাবে না? কঠিন লাগে? ক্লিক করে ড্র্যাগ করেন, এই তো হয়ে গেল। কঠিন? কি বলেন? হ্যাঁ, ডিজাইন এই তো আমি যা দিয়েই তো দিব, তাহলে কি মাথায় আসবে? হ্যাঁ হ্যাঁ, আমি 10টা দিয়ে দিব, 10টার মধ্যে 5টা করবেন। সহজ লাগে না? জি স্যার। আসেন এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, আমার তো 1 ক্লিকে হয়ে যায়, আপনাদের 1 ক্লিকে হবে না, একটু সমস্যা হবে। 2 ক্লিকে করেন, আমি 1 ক্লিকে করতেছি, আপনার 2 ক্লিকে করেন। যেমন ধরুন এখানে এসে কনভার্ট করি, এখানে 1 ক্লিকে করলাম এতটুকু, তারপর আরেক ক্লিকে এতটুকু করলাম। 2 ক্লিকে করলে সমস্যা আছে? সমস্যা তো নাই। তারপর এখানে আসেন, তারপর এখানে আসলাম, ছেড়ে দিলাম, এখানে কনভার্ট করে দিলাম। বুঝতে পারছি? পারা যাবে? হ্যাঁ, চাইলে আপনারা এরকমও নিতে পারেন, অথবা এখান থেকে এসে এটাকে ওইভাবে করে নিতে পারেন। সো আমি এটা নিয়ে ওইভাবে নিয়ে নিই, এতটুকু করলাম, তারপর এটাকে নিচে নিয়ে আসলাম। কোন কালার থাকবে? কতটুকু থাকবে দেখি, কোন কালার? ওই কালার, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার এটা লাগবে, এখন এটা নিয়ে নেন, ড্র্যাগ করেন, হয়ে গেল, কনভার্ট করেন, তারপর এদিকে এসে না বুঝলে বলবেন। এতটুকু নিলাম, তারপরে এখানে এসে ক্লিক করে এটা নিয়ে নিলাম, কনভার্ট, কালার অফ করে দেন, দিয়ে দিলাম। তারপর এখানে আসেন, ক্লিক করে দেন, হয়ে গেল। তারপর এখানে আসেন, ক্লিক করে এতটুকু নিলাম, হয়ে গেল। বুঝতেছেন সবাই? ক্লিয়ার? না না বুঝলে বলবেন, এখানে যদি না বুঝেন ওইটা বলবেন, বাসায় গিয়ে তো প্রবলেম হবে। প্রবলেম হতে তো শিখবেন। এবার মনে করলেন আপনার কোনো প্রবলেম হবে না, তাহলে কি চলবে? প্রবলেম হতে হবে, হ্যাঁ, প্রবলেম হলেই শিখতে হবে, শিখতে পারবেন, না হলে শিখতে পারবেন না। জি হ্যাঁ, একটু রিসার্চ করবেন, তারপর দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। ওই দিন আমার একটা স্টুডেন্ট আপনাদেরকে বলছি মনে হয়, কি বলছি?
হ্যাঁ ওইটা বলছি আবার কথা বলে দিছি এটা বলা দরকার নেই পড়ালেখা টেনশনে বলে দিছি কি পড়ালেখা হ্যাঁ পড়ালেখা দেখতে আজকে কি আবার দিন কামলা ফলা পাতা কাটো পাতা বড়ি পাতা দেখেন কিভাবে করতেছি স্যার ওই আপনার মাথায় দিন স্যার আপনার ফোন নাম্বার চিন্তা করা আগে মানুষ তো আইয়া নি কোনো চিন্তাই করি না তো সমস্যা আচ্ছা এখন দেখেন লাফা লাফা উঠানি যাবো এখন দেখেন এটা কীভাবে করে ওইটা দেখেন ভাবছো তা বলতে পরে বোঝানো যাবে আগে ওইটা দেখেন এখন ওই খেলা করে দিয়ে আমাদের এই শিফটটা হয়ে গেছে এটা নিচে নিয়ে আসেন কোথায় আনতে হবে নিচে আনতে হবে নিয়ে আসলাম নিচে হয়েছে হ্যাঁ দেখেন তো হয়েছে কিনা তাহলে এই পাঠ করা যাবে না এই পাঠ করা হ্যাঁ কি বলে কপি কোনো কপি করা যাবে না কোনো কপি করা যাবে না আপনারা একটা একটা করে করবেন সময় লাগবে সময় নিয়ে করেন কারণ এটা প্র্যাকটিসের জন্য এটা কপি করার জন্য না হোমওয়ার্কের দিকে সবসময় অনার্স থাকবেন বুঝতে পারছেন যদি কপি করেন আপনার কপাল আপনি খাবেন পাঁচটা তো বলছেন করতে এখন দেখেন যে সময়ের কারণে একটা দুইটা মিস হয়ে গেল অনেক কিছু 10টা করে নেই আপনি 5টা বলতেছেন আমি ওই দিন একটা বেচে 62 নম্বর বেচে হোমওয়ার্ক দিলাম 13টা করার জন্য অনেকে 5টাও করতে পারে নাই আমি বলি আমি তাকে বলছিলাম 13টা করার জন্য সে করে নিয়ে আসছে 40টা তাও সবগুলো তাও সবার থেকে ভালো হয়েছে তাও সে কার বয়সে বলবো সে কার বয়সে এখান থেকে ছোট কে ওই ওনার বয়সে ওনার নাম কি ভুলে গেছি আপন সাহেবের মতো স্যার এই কোশ্চেন আমরা বললাম না স্যার মানে তো বড় হইছে না স্যার দায়িত্ব নাই এখন আপনাদেরকে করতে হবে 5টা বলে যদি 10টা করে আনেন দেখেন তারপর কি লাগবে এটা তো করলাম গাছ লাগবে না এটা পারা যাবে এটা পারা যাবে পারা যাবে এখন গাছ করে নিই নাকি আর কোনটা করব নাকি এটা করব এটা করে আচ্ছা এটা করে নিয়ে আসেন পেন টুল নেন তবে একটা শেপ নেন ইয়ে টুল শেপ টুল রেক্টাঙ্গেল টুল এখান থেকে ক্লিক করে হয়ে গেল ওটাকে লক করে নিই ইমেজটাকে তাহলে নাড়াচাড়া করবে না কালার কোনটা থাকবে এই কালার তারপর পেন টুল নেন পেন টুল নিলাম এখানে এসে ক্লিক করলাম এটার মধ্যে এরকম রাউন্ড করে দিলাম রাউন্ড হয় নাই ওটা এখানে নিতে হবে তারপর এরকম কনভার্ট করেন তারপর এদিকে নিয়ে আসেন বুঝতে পারছি কালার কি থাকবে এই কালার হয়েছে আচ্ছা তারপর পারফেক্টলি হয় নাই কার্পেচার নেন তারপর এখন কি লাগবে এটা লাগবে না শেপ টুল নেন হ্যাঁ সবগুলোই নিব দেখেন কী করে নিলাম এটা কালার কি থাকবে এই কালার তারপর আবার এখান থেকে ইলিপস টুল নেবেন নিলাম ইলিপস টুল এখন ক্লিক করে এরকম চ্যাপটা করে দেন এটা হয়ে গেল এটা বড় করে দেন এরকম এই তো তারপর এটাকে উপরে নিয়ে যান কালার কোনটা থাকবে হয়েছে তারপর এটার মধ্যে আসেন যতটুকু দিয়ে দেন এখন পারা যাবে না পারা যাবে এখন এসে কোন কালার থাকবে এই কালার দিয়ে দিলাম এই কালার তারপর ইলিপস টুল নেবেন নিলাম ইলিপস টুল এটা বড় করে দেন এখান থেকে এসে এটাকে এরকম বসায় দেন তারপর আরও বড় লাগবে করে দিলাম বড় করে নেবেন এই তো হয়ে গেল কালার কোনটা থাকবে এই কালার বুঝতে পারছি কীভাবে করতে বুঝতেছেন শিওর ক্লিক করে এখানে দিয়ে দেন কালার মনে করেন এটা থাকবে দিয়ে দিলাম এটা তারপর এখান থেকে এসে ইলিপস টুল নিলাম এটাকে উপরে নিয়ে যান একটু উপরে নিয়ে আসলাম কালার কি থাকবে ওই কালার হয়ে গেল তারপর আবার এখানে একটা রেক্টেঙ্গেল নেন এখান থেকে এসে এতটুকু নিলাম আর বড় লাগবে বড় করে নিয়ে নেই এই তো হয়ে গেল তারপর এটাকে নিচের দিকে একটু করলাম এবং কালার কি থাকবে এই কালার ঠিক আছে এখন ইলিপস নেন তারপর এখানে এসে বোরিং লাগে হ্যাঁ বোরিং লাগতেছে কঠিন নাকি বোরিং কোনটা
কঠিন এটার মতো কঠিন আমি বলি এটার মতো সহজ কিছুই নাই একটু বড় করে দেন এই তো হয়ে গেল এখন কি লাগবে এটা লাগবে না এটা লাগবে পেন টুল নেন এখান থেকে শুরু করেন তারপর এটা এরকম না আমি একটু এগুলোকে নিচে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন সবগুলো না হ্যাঁ কার্ভ থাকে একটু দেখাই এগুলোকে আমি এখান থেকে ধরে নিচে নিয়ে আসলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন সরি গ্রুপ করে নিলাম এখন এখানে স্টারে দেন মোটামুটি এই পার্ট হয়ে গেছে না এখন এগুলো লাগবে তাই না পেন টুল দিয়ে নেন পেন টুল তারপরে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে এটাকে কার্ভ করে দেন এই তো কার্ভ হয়ে গেল এখন কালার অফ করেন তারপর এখানে এসে এটা দিয়ে দেন তারপর এখানে ছেড়ে দেবো কালার কি থাকবে এই কালার বুঝাইতে পারছি পেন টুল দিয়ে নেওয়া যাবে না এটা অল্টার দ্বারা আমি এখন কপি করে এখানে নিয়ে আসলাম আপনারা আবার কপি করেন না কপি করবেন করেন করলে আপনাদের লস হবে আমার লস নেই তো আমার তো কোনো লস নাই এখানে লস আছে কোনো লস নাই আমার লাভ আমি জাস্ট দেখবো কি লস হ্যাঁ কি লস এখন আমি শিখাইলাম আমি তো ভালোটাই শিখাইছি এখন আপনি যদি ভালোটা না শিখতে পারেন সেটা তো আপনার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা না হ্যাঁ আমার কেন কষ্ট লাগবে কষ্ট লাগবে আমার কেন কষ্ট লাগবে যে যাকে আমি বলে দিলাম যে অনেস্ট থাকার জন্য সে যদি অনেস্ট না থাকে তাহলে জোর করে করা যাবে না করা যাবে যেন নিজেকে থাকতে হবে আফসোস তো আর কি আমার কথা রাখলেন না ওইটাই সেগুলোকে আমি নিচে নিয়ে আসি এই তো হয়ে গেল হয়েছে আর উপরে থাকবে আর উপরে দেখেন তো হয়েছে কিনা হয়েছে সেম টু সেম এখন কি করবো গাছ করবো নাকি আচ্ছা গাছ করে নিন গাছ করতে হলে কী করতে হবে পেন টুল নেন তারপরে এখানে ক্লিক করেন একটা এখানে একটা তারপরে এখানে এখানে কালার অফ করে দেন এখানে একটু রাউন্ড টাইপের আছে রাউন্ড না মূলত এখানে একটা বাইব আছে এখানে প্রথমে এখানে নিলাম তারপর এটা এখানে নিলাম উপরে নিয়ে যান এতটুকু তারপর এখানে এটা আঁকা যাবে না পেন টুল দিয়ে এটাতে কোনো রাউন্ড নাই সবগুলা কর্নার করে নেবেন ক্লিক করবেন হয়ে যাবে ক্লিক করলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে এটা তো আমরা হলুদটা উপরে নিয়ে আসবো এটা নিচে নিয়ে যাব তাইলে হয়ে যাবে না সেন্ড টু ব্যাক দিলে সেন্ড ব্যাকওয়ার্ড দিলেই তো হয়ে যাবে এখানে এটা করা যাবে কিনা ওইটা বলেন এটা একেবারে ইজি তাই না পারবেন না মনোবল থাকতে হবে মনোবল যদি না থাকে তাইলে তো সব শেষ তারপর এখানে ক্লিক করলাম এই তো আমাদের গাছটা হয়ে গেল জি কিসের পরীক্ষা পুরো ইলাস্ট্রেটরের উপর পরীক্ষা হবে এই তো কয়েকদিন পরেই এটা কোন কালার ওই কালার এই যে এখানে একটা কালার আছে না চাইলে আপনারা এটা করতে পারেন না হলে এটা করার দরকার নেই শুধু এই সাদাটা করবেন যেখানে একটা কালার আছে না ওইটা করে নেবেন এটা আর করার দরকার নেই এটা একটাই থাকবে এখানে তারপর এটাকে নিচে নিয়ে যেতে হবে কি করতে হবে বলেন তো সেন্ড টু ব্যাক অথবা সেন্ড ব্যাকওয়ার্ড তাই না রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম আবার শর্টকাট কি ছিল কন্ট্রোল দেখাইছিল গত ক্লাসে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট দিলাম থার্ড ব্র্যাকেট স্টার্ট কন্ট্রোল ধরে এই তো হয়ে গেল এই তো চলে গেলাম বুঝাইতে পারছি আচ্ছা এখন পাতাগুলো লাগবে না পাতা কোনটা করবো উপরেটা করবো নাকি নিচেরটা করবো নাকি মধ্যখানটা করবো নিচেরটা করবো আচ্ছা নিচেরটা করি এখানে ক্লিক করলাম তারপর মনে করেন এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করলাম এক পার্ট হয়ে গেল
কালার উপরেরটা করব না, সরি এটা এরকম না, দেখা দিই। কালার অফ করেন, এটা এখানে আসবে, তারপর এদিকে আসবে। আপনারা একটা করলে আরেকটা করতে পারবেন কিনা ওইটা বলেন। তাইলে আমি এক কালার করে দেবো, আপনারা 2 কালার করবেন। জি আচ্ছা, আর 2টা বলেন। এগুলা আবার পেন্টুল দিয়ে নেবেন। জি কত টাকা করে নেবেন? যা নেওয়া যায়, যা নিতে পারেন। তারপর এখানে এসে ছেড়ে দেন। হইতেছে? পারফেক্টলি হইতেছে? একটু বেশ কম হবেই, দিয়ে দিবেন। তারপর এখানে একটা লাগবে, এটা হয়ে গেল। কনভার্ট করেন, তারপর এখানে, তারপর এখানে শেষ। কোন কালার থাকবে? ওকে, এটা নিচে নিয়ে যাই একেবারে, তো নিয়ে আসলাম। এটা থাকবে এটার সাথে, হয়ে গেছে। এটা নিচে থাকবে না, নিচে নিয়ে যাই, এই তো নিচে নিয়ে গেলাম। তারপর উপরটা আঁকবো, পারবেন? শিওর? আচ্ছা, এটা এখন রাখলাম। তারপর এটা পারা যাবে না, এটা পারা যাবে না, এটা পারা যাবে। এখন এটাকে আঁকে দেখাবো, একটা এখানে, এখানে ক্লিক করলাম। তারপর দেখেন কি করে, এটা একেবারে সহজ, এটা আরো বেশি সহজ। জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে। এই তো কর্নার হয়ে যাচ্ছে আর কি। কালার অফ করেন, এই তো হয়ে গেল। কালার দিয়ে দেন, আইডি পার দিয়ে এই কালার, এই তো কালার। এখন ভিতরেটা কীভাবে করবেন, এটার মধ্যে ক্লিক করেন, এখানে এখান থেকে শুরু করেন, রাউন্ড, তারপর এখানে এসে রাউন্ড নিয়ে নেন, নিতে পারবেন না। কালার অফ করে করবেন, তাহলে আর সমস্যা হবে না, নাহলে কালারের সমস্যা করবে। তারপর এখানে এসে এটা কনভার্ট করতে হবে। পেন্টুলের উপর মাস্টার হয়ে গেলে দেখবেন সব কিছু সহজ লাগবে, ইজিলি সব কিছু করতে পারবেন। পেন্টুলের উপরে মাস্টার হতে হবে, নাহলে হবে না। আপনারা তো হোমওয়ার্ক ভালো পাইছেন, আমি দিয়ে দিব, কিন্তু আমরা যখন কোর্স করছিলাম হোমওয়ার্ক আমাদেরকে দিয়ে দেয় নাই, নিজে বের করে ভালো করে তারপর আনতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আমরা আগে যে হোমওয়ার্কগুলো করছি এগুলো দ্বারা কাছে আপনারা নাই, আপনারা ওইগুলো থেকে আর ভালো শিখতে পারবেন। কারণ আমাদের আগে ছিল ব্যাকডেট, এখন আপডেট, বুঝতে পারছেন? আগে আমরা করছিও ব্যাকডেটেড সফটওয়্যার দিয়ে, CS6 দিয়ে, তাও ভালো করে করতে পারিনি সবগুলো, এরকম টুলসও পাই নাই। করছি একরকম, হয়েছে একরকম। হ্যাঁ কি না না, এটা আমার ডিজাইন। তারপর দিয়ে দিলাম, এটা পিছনে যাবে না, পিছনে যাবে। এই তো হয়ে গেল, হয়েছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, দুটো সিলেক্ট করে তারপর নিচে নিয়ে আসেন। এই তো নিয়ে আসলাম নিচে। কেন প্রবলেম? ওলটা তো জুম করবেন, এটা করে নিচে নিয়ে যান, ওইটার নিচে। এই তো হয়ে গেল, হয়েছে। পারা যাবে? বাকিগুলো করা যাবে না? করা যাবে। তার পাতা আঁকা যাবে। পেন টুল নেন, ক্লিক করেন, জি, এই তো পাতা হয়ে গেল। কালার করে দেন পাতার, এটা এই যে এটা। তারপর এগুলো করা যাবে না? আমি একটা এগুলো কপি করে নিয়ে যাই, আপনারাও কপি করেন আবার। আর গাড়ি লাগবে না, যেটা আছে ওইটি চালান। গাড়ি আনতে গেলে আপনি নাই হয়ে যাবেন। যেগুলো আছে ওইগুলো করেন, 10টা করতে পারলে 10টা করেন। একটা মধ্যে গাড়ি আছে, দেখবেন কোথায়? এই যে এটার মধ্যে গাড়ি আছে, বলেন এগুলো করা যাবে কিনা? সবগুলো এখান থেকে ধরি, এগুলোকে নিয়ে আসেন নিচে।
এই তো নিয়ে আসলাম, হয়েছে? তো মোটামুটি সিমিলার হয়েছে কিনা? মোটামুটি সিমিলার হয়েছে। পারা যাবে? পারা যাবে। কটা করবেন? হ্যাঁ 15-20টা লাগবে না, 5টা কইরা আরো পারলে 2-3টা কইরা আইন, 10টাই করেন যদি পারেন, 10টাই করেন। আচ্ছা, এটা কি করতে হবে? জেপিজি করতে হবে না? জেপিজি করতে হবে। ফাইল, হ্যাঁ ফ্লাইট ইলাস্ট্রেশন আমি আপনাদেরকে পোস্ট দিয়ে দিই, তাহলে না মনে থাকবে না আমাদের ফাইল কোথায়। ফিল্ম বিল দেখাবো, দেখাবো, একটু ওয়েট করেন। এই এখনই দেখাবো। নেক্সট ক্লাস কোথায়? নেক্সট ক্লাস দেখাবো। হ্যাঁ নেক্সট ক্লাসে হোমওয়ার্ক কে করবে? আমি করবো। নেক্সট ক্লাসে কি কি? ওন ল্যান্ডস্কেপ ডিজাইন, আজকে তো ট্রেসিং করবেন, নেক্সট ক্লাসে নিজস্ব বানাইতে হবে 5টা, বিডি ম্যাপ 2টা, তারপর ফোর্ট ড্রয়িং 1টা, দুর্গ ড্রয়িং করবেন। হ্যাঁ ভালো আছেন? আমার চা তো গরম হয়ে গেছে। সকাল ঘুমাইলে লাভ নাই, আমি বলি যাই ঘুমানো না, আমি 8 ঘন্টা 10 ঘন্টা যদি ঘুমাই, তারপর এদিকে 3টা ক্লাস করলে শেষ, এনার্জি শেষ হয়ে যায়। উনি আমাকে মেসেজ দিচ্ছেন রাতে, উনি বলছেন যে রাতে সকাল সকাল ঘুমিয়ে পড়ছেন। কি করবো আমি? আপনাদেরকে পোস্ট দিব, তাই না? সার্ভার পেয়েছি, তারপর গ্রাফিক, সরি ক্লাস প্রেজেন্টেশন, হোমওয়ার্ক ডকুমেন্টস, সবগুলা দিয়ে দেই। হ্যাঁ এখান থেকে কেউ আবার কপি করে পোস্ট দিয়েন না। এক বছর একটা করছে 2203-এ, তাকে পুরো ক্লাস দাঁড় করে রাখছে, একেবারে পিছনে যা দাঁড় করে যেত, তাকে ফায়ার করা হয়েছে ক্লাস থেকে, ফায়ার করে দিয়েছিলাম। দিয়েন কপি করে, তাহলে বুঝাই দিব। হ্যাঁ গেল কোথায়? কেটে দিলাম নাকি? আবার আনতে হবে। ঠিক আছে, হ্যাঁ করাই নেন যদি পারেন সবগুলা। দিয়ে দিচ্ছি, পেয়ে যাবেন। ওকে আসেন এখানে, এই যে পোস্ট হয়ে গেছে। এখন সেভ করতে হবে না এগুলাকে? ফাইল, তারপর এক্সপোর্ট, এখান থেকে ইউজ আউটপুট দিয়ে দিলাম। আমাদের ফাইল কোথায়? পাসওয়ার্ড ইলাস্ট্রেটর, এখানে সেভ দিয়ে দেন। ওকে সেভ হয়ে গেছে। এখানে আসেন, কোন মিডিয়া করবেন? আরবি নাকি সিএমআই কে? আরজিবি নাকি সিএমআই কে? আরজিবি, বুঝাইতে পারছি? আরজিবিতে করবেন, কেউ সিএমআই কে তে করেন না। কি জুম করব? রেজুলেশন বাড়াই দিন, রেজুলেশন দিয়ে 72 300 দিয়ে দিন, অথবা 150 দিয়ে দিন। 150 দিয়ে সাইজ বড় করে নিন। 500 বাই 500 না নিয়ে 1000 বাই 1000 নেন, তাই তো হয়তো। গাছের এটা পেন্টুল দিয়ে আবার নিতে হবে, অন্য কালার, ওই কালার দিয়ে নিন আর একটা। কটা করবেন? 5টা। সবগুলাকে সেভ করে রেখে দিবেন। ক্লাস নাম্বার কত? 2। সেভ করে দিয়ে দিলাম। তাহলে এখন আর কি রয়েছে? ফিল্ম বিল। দেখেন আমি এখানে একটা ফাইল নেই, নিউ, তারপর 500 বাই 500 পিক্সেল একটা নিয়ে নেই, এখানে এসে 500 ক্রিয়েট দিলাম, 500 বাই 500 একটা হয়ে গেল। তারপর দেখেন এখন ফিল্ম বিল করতে হলে আমাদের একটা প্যানেলের দরকার। কিসের দরকার? প্যানেল।
আমরা একটা প্যানেল নিয়ে আসবো, সেটার নাম হলো কি স্ট্রোক প্যানেল। কি প্যানেল? স্ট্রোক। এই যে দেখা যায় স্ট্রোক, উইন্ডোতে আসবেন, তারপর স্ট্রোক দেখা যায়, ক্লিক করেন, স্ট্রোক প্যানেল চলে আসবে। তারপর এক্সপ্যান্ডে এই যে স্ট্রোকের সামনে একটা ইয়ে আছে, এরো, ক্লিক করেন, এটার মধ্যে একটা দিলে না আসতে আরেকটা দেন, তারপর চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা এখানে রাখলাম। এখন আমরা কিছু জিনিস দেখবো এটার মধ্যে। তো লাইন নিলাম এখানে এবং এটাকে বড় করে। তারপর দেখেন এখানে কয়টা অপশন আছে? 3টা। কয়টা? প্রথমটা আছে ক্যাপ, কর্নার এবং অ্যালাইন স্ট্রোক। শুধু ক্যাপ কাজ করবে ওপেন পাথের ক্ষেত্রে। ক্যাপ কাজ করবে কিসের ক্ষেত্রে? ওপেন পাথ। আর কর্নার এবং অ্যালাইন স্ট্রোক কাজ করবে ক্লোজ পাথের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ক্লোজ পাথের ক্ষেত্রে। কিন্তু শেপের ভিতরে কাজ করবে না, সরি ফিলে কাজ করবে না, কাজ করবে স্ট্রোকে। কোথায় কাজ করবে? স্ট্রোকে কাজ করবে, কারণ এটার নাম হলো গিয়ে স্ট্রোক প্যালেট। এজন্য সেটা কাজ করবে কি নিয়ে? স্ট্রোক নিয়ে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখি এটা কি কাজ করে। যেহেতু ওপেন পাথ, একটু ছোটো করে দিই, ছোটো করে দিই, এখন এখান থেকে বাড়াই দিই। ক্যাপের মধ্যে প্রথমটা আছে কি? বাট ক্যাপ, তারপরে আছে রাউন্ড ক্যাপ এবং প্রজেক্টিং ক্যাপ। প্রথমে আমি এখান থেকে দিয়ে দিলাম, বাট ক্যাপ দেওয়া আছে অলরেডি, আমি দিয়ে দিব রাউন্ড ক্যাপ। কি হয়েছে দেখেন তো? রাউন্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? রাউন্ড। এবং দেখেন স্ট্রোকের বাইরে কিছু কালার চলে গেছে, দেখা যায়? দেখা যায়। তারপরে একটা আছে কি? প্রজেক্টিং ক্যাপ। এটা দিলে কি হয়? বাট ক্যাপের মতোই, কিন্তু কি কিছু কালার, শরবত খাইতেছি। আচ্ছা, বোঝা গেছে এই 3টা বিষয়? আচ্ছা, আমি এটা এখানে রাখলাম। তারপর এই 2টা বিষয় কি নিয়ে কাজ করে? এখানে আমি একটা রেক্টেঙ্গল শেপ নেই, দিলাম শেপ, ধরেন এখানে দেওয়া আছে 9 pm করে, একটু ছোটো করলাম। এখন দেখেন কর্নার দেওয়া আছে না এখানে? প্রথমটা কি? মিটার জয়েন। প্রথমটা মিটার জয়েন অলরেডি দেওয়া এখানে। তারপরটা আছে রাউন্ড জয়েন। তারপরটা কি? ক্লিক করেন, এটার মধ্যে দেখেন তো কি হয়েছে? কোথায় রাউন্ড হয়েছে? এই যে বাইরের দিকে রাউন্ড হয়েছে, দেখা যায়? দেখা যায়। তারপরে আছে বেবেল জয়েন। তারপরে কি? বেবেল জয়েন। এটার মধ্যে ক্লিক করেন, দেখেন তো কি হয়ে গেছে? বেবেল হয়ে গেছে। কি হয়ে গেছে? বেবেল। বুঝতে পারছি? আচ্ছা, তারপর এখানে অ্যালাইন স্ট্রোক। এই 3টা কি কাজ করে? প্রথমে দেওয়া আছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। স্ট্রোকটা বর্তমানে কোথায় আছে? সেন্টারে আছে। আমি যখন এখান থেকে দিয়ে দেবো অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, কি হয়ে যাবে? ইনসাইডে চলে আসবে। ব্যাক সাইডে না, ইনসাইড মানে ভিতরে চলে আসবে। কিসের ভিতরে? শেপের ভিতরে। কিসের ভিতরে? এখন দেখুন তো স্ট্রোক শেপের ভিতরে নাকি বাইরে? ভিতরে। আপনি একটু ছোটো করেন, কোন দিকে ছোটো হয়? ভিতরের দিকে। বড় করলে? বুঝাইতে পারছি? তারপরে কি আছে? অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। ক্লিক করলাম, এটা কোথায় চলে গেল? শেপের বাইরে। ছোট করলে কোন দিকে ছোট হবে? বড় করলে? বুঝাইতে পারছি? পারা যাবে? পারা যাবে। তাহলে এই 2টা জিনিস দেখলাম। তারপরে আছে ড্যাশ লাইন। ড্যাশ লাইন কি নিয়ে কাজ করে? মনে করেন এটার মধ্যে দেখাই, অথবা এটার মধ্যে নিয়ে আসি। আমাদের অনেক সময় ড্যাশ লাইন দেওয়া লাগে না? ড্যাশ লাইন দেওয়া লাগে। আপনি ড্যাশ লাইনে ক্লিক করেন, দেখেন ড্যাশ ড্যাশ হয়ে গেছে, দেখা যায়? আপনি এখানে ড্যাশটা যত দিবেন তত ড্যাশ বাড়বে, গ্যাপ দিয়ে দেন, সেটা গ্যাপ অনুযায়ী ড্যাশ ড্যাশ করে নেবে। গ্যাপ কত দিলাম? 6। এখানে কত আছে? 3। 6 দিলাম এখানে, তারপর এখানে দিলাম 6। এখন গ্যাপও 6 এবং এই যে ড্যাশও 6 ফিট। দেখেন তো সমান সমান কিনা? সমান সমান। গ্যাপটা বাড়ায় দেন, গ্যাপ বেশি কিন্তু এটা কত? 6 ফিট হয়ে গেছে। বুঝাইতে পারছি? এরকম ড্যাশ দিতে পারেন। এখন আপনার মনে হলে আপনি রাউন্ড দিবেন, তখন আপনাকে এখান থেকে এসে এই যে রাউন্ড জয়েন দিতে হবে। এখন কি হয়ে গেছে? রাউন্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? বুঝাইতে পারছি? এখন আপনি মনে করলেন যে এটা এরকম রাউন্ড না, গোল গোল হয়ে আসবে। কি হয়ে আসবে? গোল হয়ে আসবে। এটা আমি 0 রাখলাম, তারপরে এখানে সেটাকে বাড়ায় দেন। কি হয়েছে? গোল হয়ে গেছে। এটা এখন স্ট্রোকটা কমায় দেন। এখান থেকে মনে করেন 4 পিটি দিয়ে দিলাম, এখন এটাকে এসে বাড়ায় দেন। হয়েছে? পারা যাবে? পারা যাবে। বুঝাইতে পারছি এটা? আচ্ছা, তারপর আপনি এখানে একটা জিনিস দেখেন, মনে করেন এখানে একটা ইলিপস নিলাম, এরকম নিলাম, তারপর এখানে এসে জাস্ট লাইনে ক্লিক করেন এবং এটা বাড়ায় দেন। আমি দিয়েছে এটা বাড়ায়। এরকম করা যাবে না? অনেক সময় লাগে না এরকম ড্যাশ? তাহলে এখান থেকে দেওয়া যাবে? দেওয়া যাবে। বুঝাইতে পারছি? এক্সপান্ড করে করতে হবে। এক্সপান্ড করে। এক্সপান্ড দেখাইছি? দেখাই নাই। মনে করেন কোনো একটা স্ট্রোক এখানে দেওয়া আছে, সমস্যা হলে এই স্ট্রোকটাকে শেপে পরিণত করতে পারি। কিসে? শেপে। আমি এখানে এসে আসবেন অবজেক্টে, তারপর এখানে একটা অপশন আছে কি? এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন। এটা হয় না, ড্যাশটা চলে গেছে। সো আবার আমি এই স্ট্রোকটা দেখাই, তারপর বুঝতে পারেন এমনিতেই। অবজেক্টে আসেন, তারপর এক্সপান্ড দেন, ওকে দিয়ে দেন। এখন কি হয়ে গেছে? এটা কি হয়েছে দেখেন তো? শেপ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেপ। বুঝাইতে পারছি? আচ্ছা, যখন আপনি এটাকে স্ট্রোকে নিয়ে আসবেন, দেখেন তো এটা স্ট্রোক কোন দিকে আসে?
দুই সাইডে আসে, কারণ এটা একটা শেপ। এটা কি হয়েছে এখন? শেপ। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে শেপ করা যাবে না কোনো একটা স্ট্রোককে? করা যাবে, করা যাবে। এখানে কি আছে? এটা স্ট্রোক না? এক্সপ্যান্ড করে না এটাকে, এটা কি হয়ে গেছে? শেপ হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে যে কোনো ধরনের শেপকে স্ট্রোককে এক্সপ্যান্ড করা যাবে কিনা? করা যাবে? পারবেন? ওগুলাকে এক্সপ্যান্ড করলে গোলগোল হয়ে যাবে, গোলগোল হবে, ইয়ে হবে। দেখেন আমার এখানে মেবি ইয়ে প্রবলেম করতেছে, আমি এখানে নিলাম। তারপরে এখন স্ট্রোকে আসেন। স্ট্রোক কোথায়? এই যে স্ট্রোক বাড়ায় দেন, ফিল্ডটাকে হোয়াইট করে দেন, আর একটু ছোটো করেন মিটার, তারপর ডেস্টাইন দিয়ে দিলাম। এখন আমার এটাতে ক্লিক করলাম, এই যে প্রবলেম করতেছে আমার, এটা ইলাস্ট্রেটরে প্রবলেম করতেছে, এটা তেমন কিছু না। জি, এই জন্যই তো বললাম, আপনি যখন এটা নেওয়ার পর এটাকে অবজেক্ট থেকে ইয়ে করে নেবেন, এক্সপ্যান্ড করে নেবেন, তখন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে, তখন এমনিতে কালার দিতে পারবেন। শেপ হয়ে গেলে কালার দিতে পারবেন না? কালার দেওয়া যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে অবজেক্টে আসলেই এক্সপ্যান্ড করতে পারবেন। দেখেন আমার একটা সমস্যা করতেছি ইলাস্ট্রেটর, এর জন্য প্রবলেম হইতেছে। যেটা আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দেবো, যদি সমস্যা না করে। আপনারা পারবেন, বাসায় ট্রাই করেন, দেখুন পারবেন। আচ্ছা, তারপর এখানে কি আছে? আরেকটা ইয়ে নেওয়া লাগবে আমার, লাইন। এখানে আছে এরো হেডস। এখানে কি আছে? এরো হেডস। এগুলো কাজ কি? আমরা চাইলে যে কোনো ইয়ের মধ্যে, লাইনের মধ্যে এরো দিতে পারি। কি দিতে পারি? এরো। এখানে এসে এরো কয়টা আছে? এখানে দুইটা, একটা স্টার্ট আর একটা এন্ড। একটা স্টার্ট আর একটা কি এন্ড। আমি যখন স্টার্টে ক্লিক করবো, এখান থেকে দিয়ে দেন, ধরেন একটা এরো হয়ে গেছে না? এরো হয়ে গেছে। আপনি চাইলে এটাকে স্কেল করতে পারেন। কি করতে পারেন? স্কেল, মানে ছোটো বড় করতে পারেন। এই যে একটা অপশন আছে স্কেল, দেখা যায়? আপনি ডাউন এরোতে ক্লিক করলে এটা কি হয়ে গেছে? ছোটো। আপ এরোতে ক্লিক করলে বড়। তারপর আপনি এখান থেকে এন্ড দিবেন, এখানে আসেন, কোনটা এন্ড দিবেন, যে কোনটাতে দিয়ে দেন। মনে করেন আপনার এন্ড দিবেন এটা দিয়ে, কি হয়ে গেছে? এন্ড হয়ে গেছে। আপনি এটাকে দিয়ে দেন। ছোটো বড় করা যাবে? ছোটো বড় করা যাবে। এখন আপনার মনে হইলো আপনি এটাকে রিভার্স করবেন, এন্ড পয়েন্টে এরোটাকে স্টার্টে নিয়ে যাবেন, তারপর স্টার্টেটাকে এন্ডে নিয়ে আসবেন। তখন এখানে একটা অপশন আছে সোয়াপ। কি আছে? ক্লিক করেন এটার মধ্যে, উল্টা গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, পারা যাবে? পারা যাবে। আমি একটা লাইন নিলাম। তারপর দেখেন এখানে একটা অপশন কি আছে? প্রোফাইল। এটার নাম কি? প্রোফাইল। স্ট্রোকটা একটু বাড়ায় দিই। এই অপশনটা এখানেও আছে। এই যে স্ট্রোকের সামনে এখানে একটা অপশন আছে না, প্রোফাইল, ভেরিয়েবল উইথ প্রোফাইল। আপনি ওইটার মধ্যে ক্লিক করেন, দেখেন অনেকগুলো অপশন। আমি যখন প্রথমটা এখানে দিয়ে দিব, কি হয়ে গেছে? এরকম হয়ে গেছে। দেখেন তো এটা ইয়ের মতো কিনা, ওই যে পাতা নিয়েছিলাম আমরা, পাতার মতো। এটা দিয়ে পাতা নেওয়া যাবে না? নেওয়া যাবে? নেওয়া যাবে। তারপর এখানে ক্লিক করেন, এটার মধ্যে এরকম হয়ে গেছে। অনেকগুলো আছে, এখানে ক্লিক করেন, এটা এই যে এরকম হয়ে গেছে। সেম আমরা এই জিনিসটা শেপ দিয়ে করতে পারি। কি দিয়ে? শেপ দিয়ে। এখানে শেপ নেন, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিলাম, এতটুকু বড়। তারপর দেখেন এটাকে আমি নিয়ে যাই। এখন এই দুইটা কর্নার তো একটা হবে, তাই না? দুইটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে এটা দুইটা সিলেক্ট, রাইট ক্লিক করেন, এখানে একটা অপশন এভারেজ। কি আছে? ক্লিক করেন এভারেজের মধ্যে, তারপর এখানে বদ দিয়ে আছে, ওকে দিয়ে দেন, এই তো হয়ে গেল। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর এখানে কি আছে? আর এগুলো একটু দেখে নেন কোনটা কি কাজ করে। এটা এরকম কাজ করবে, এটা এরকম, তারপর এটা এরকম, নিচে আর একটা আছে, ওইটা এরকম কাজ করে। বুঝা গেছে? এগুলো একটু দেখে নেন কীভাবে কোনটা কাজ করে। এখন আমরা চলে যাই আমাদের ফিল্ম রিলে। প্রথমে এখানে একটা লাইন নেবেন। কি নেবেন? লাইন। লাইন নেওয়ার পর এটাকে করে দিবেন 100 পেটি। কত পেটি? 100। ফিল্ম রিলে কালার কীরকম থাকে দেখেন তো, এরকম থাকে কিনা? ফিল্ম রিল চিনেন? ফিল্ম রিল কি? হ্যাঁ, ছোট থাকতে খেলাধুলা করতেন না? মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম পেঁচানো থাকতো। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে এগুলা দেখা যায় এগুলো। ওকে, আসেন এখানে। প্রথমে কত, এটা কত থাকবে? 100 পিটি। তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করে কি করলাম? পেস্ট করলাম, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট। এটা করে দেবেন এখান থেকে 90 পিটি। কত করবেন? 90 দিয়ে দিলাম। 90 কালার করে দিবেন হোয়াইট। এখানে এসে শিফট ধরে কালার কি দিবেন? হোয়াইট। বুঝাইতে পারছি? আচ্ছা,
তারপর আবার এখানে আসবেন, ক্লিক করেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং কালার করে দিবেন এই যে এটা শিফট ধরে এই কালার করে দিবেন, বুঝাইতে পারছি? আচ্ছা, এবং এখানে করে দিবেন ড্যাশ, কি করবেন? ড্যাশ দিয়ে দিলাম, ড্যাশ এখানে দিয়ে দিবেন 6, তারপর এখানে একটু বাড়ায় দেন, বুঝা গেছে? আচ্ছা, এখানে এটাও দিয়ে দিলাম 6, আর 6 7 8 হয়ে গেছে, 6 দিয়ে দিলাম, ক্লিয়ার? তারপর এখানে আসবেন, আবার দিবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিলাম, এবং ড্যাশটা উঠাই দিবেন। ড্যাশ কি করবেন? উঠাই দিবেন। এটা করে দিবেন 80 পিটি, কত করবেন? 80, এন্টার দিয়ে দেন। দেখেন তো ওই বক্সগুলো হয়ে গেছে কি না? উপরের হয়ে গেছে। তারপর আবার এখানে আসেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং কালার করে দিবেন হোয়াইট। কোন কালার করবেন? হোয়াইট। এখান থেকে করে দিবেন 70 পিটি, কত করবেন? 70, বুঝাইতে পারছি? আচ্ছা, আবার আসবেন এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আচ্ছা এখন দিয়ে দিবেন ড্যাশ লাইন, কি দিবেন? ড্যাশ লাইন দিয়ে দিলাম, ড্যাশ লাইন, এখানে গ্যাপ করে দেন 6 করলাম, এবং কালার করে দিবেন ওইটা, এখানে এসে ওই কালার করে দিলাম, এই তো হয়ে গেল। তারপর আপনি এখন বাড়ায় দেন, এখানে থাকবে ড্যাশ 6, গ্যাপ 6 থাকবে, এবং এটা বাড়ায় দেন। ফিল্ম হয়েছে? করা যাবে? করা যাবে। দেখেন তো পারবেন কিনা এটা করতে? হ্যাঁ পারবেন? আপনি ওইটাকে ওই কালার করে তারপর ওইটাকে হোয়াইট করে দিতে পারেন। এখানে আসেন, ওইটাকে এখান থেকে এসে হোয়াইট কালার উপরে নিয়ে যান, এই তো হয়ে গেল। হ্যাঁ করা যাবে? বুঝতে পারছেন না? আবার লাগবে? আবার লাগবে? তাড়াতাড়ি করতে হবে, 20 হয়ে গেছে, 30 ক্লাসের একটা এখানে। আচ্ছা, এখানে প্রথমে কি নিব? একটা লাইন নিলাম, কত থাকবে? দিয়ে দিলাম 100। কালার কি থাকবে? মনে করেন ব্ল্যাক দিয়ে দিই, একটা ব্ল্যাক কালার, এবং ড্যাশ লাইন তুলে দিবেন প্রথমে। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার কি থাকবে? হোয়াইট। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ মানে কি? পেস্ট ইন ফ্রন্ট। এটা কত করব? 90 করে দিলাম, 90। তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং কালার কি করে দিব? ব্ল্যাক, শিফট ধরে ব্ল্যাক কালার করে দিলাম, হয়ে গেল। এবং এখানে দিয়ে দিবেন কি? ড্যাশ, কি দিবেন? ড্যাশ। এখানে থাকবে 6, এখানে করে দিবেন কত? 6, বুঝাইতে পারছি? আচ্ছা, আবার এখানে আসার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে করে দিবেন 80 পিটি, কত করবেন? 80, এবং ড্যাশটা তুলে দিবেন। ড্যাশ কি করবেন? তুলে দিলাম। তারপর এখানে আসেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা করে দেবেন এখান থেকে 70 পিটি। কালার কি থাকবে? হোয়াইট কালার, দিয়ে দিলাম হোয়াইট কালার, এবং এখানে আসেন, ড্যাশ লাইন দিয়ে দেন, এটা করে নেন, বাড়ায় দেন। ওইটা গ্যাপ 6 থাকবে, তবে এখানে বাড়ায় দেন, মনে করেন এখান থেকে দিয়ে দিলাম 60 অথবা আরও কম। পিকচার লাগবে না আমাদের? পিকচারের জন্য এগুলো লাগবে না? দেখেন তো হয়েছে কিনা? হয়েছে? কয়টা করবেন? 5টা করা যাবে? শুধু কি এরকম করবেন নাকি একটু উল্টাপাল্টা করবেন? রাউন্ড দিয়ে করা যাবে না? রাউন্ডগুলো দিয়ে দেখবো, দেখবো কার ক্রিয়েটিভিটি কতটুকু। এই যে এগুলো করা যাবে না? এটা, তারপর এটা আমি করে দিলাম একটা, আপনারা করেন এগুলো। হ্যাঁ হ্যাঁ, শেপ প্রথমে তেরা বেঁকা করেন, তারপর করেন। যে কোনো অবজেক্ট, এটা ধরেন এই লাইন কি করবেন? রোটেট করবেন, অথবা এটা কি করবেন? এরকম করতে পারেন। রোটেট, বুঝতে পারছি বুঝতে পারছি, রোটেট, রোটেট টুল আসতে হবে, এখন আসি নাই, এটা কয়দিন লাগবে আরো, দেখি একটু নেক্সট ক্লাসে, পরের ক্লাস। টুল আছে, দুইটা টুল আছে, রোটেট টুল, রিফ্লেক্ট টুল, দুইটাই আছে, দুইটাই পাবো। কিসের সাদা? এগুলা সমান, এই যে 60, গ্যাপ কত? 6, এই যে গ্যাপ, কালো গ্যাপ, এটা কত? 6, বুঝতে পারছেন? করা যাবে? প্রশ্ন থাকলে বলতে পারেন।